ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের নেক্সট ম্যাচটা আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার এগেনস্টে। কলম্বিয়ার এগেনস্টে আর্জেন্টিনার যে ম্যাচগুলা বিগত সময়েও হয়েছে, ওই ম্যাচগুলো সবসময় ইউনিক ছিল, কিংবা ওই অনেক ফাইটিং ফাইটিং ছিল, সেটা খুব ভালোভাবেই দেখা গেছে। গত কোপা আমেরিকার ফাইনালেও আর্জেন্টিনা কলম্বিয়াকে ফেস করছিল এবং ওইখানে তাদেরকে বিট করে চ্যাম্পিয়ন হয়। তো কলম্বিয়ার এগেনস্টে আর্জেন্টিনার ম্যাচ সবসময়ই অনেক দারুণ হয়, অনেক মানে উত্তেজনা পূর্ণ তো থাকেই, আর উপভোগ্য তো হয়ই, এটা তো মানে মানতেই হবে এবং বলতেই হবে। সামনের ম্যাচটাতে কলম্বিয়ার এগেনস্টে লিওনেল মেসিকে অবশ্যই স্টার্টিং থেকে পাওয়ার সম্ভাবনা আছে, এবং আমি মনে করতেছি যে স্টার্টিং থেকেই লিওনেল মেসিকে দেওয়া উচিত হবে, যেহেতু গত ম্যাচটাতে লিওনেল মেসিকে দেওয়া হয় নাই এবং তিনি ফুল ম্যাচ খেলেন নাই। সামনের ম্যাচটাতে দিলে হয়তো দেখা যাবে যে যারা নতুন আছে কিংবা যাদেরকে নিয়ে বর্তমানে টিম বিল্ড আপের কাজ চলমান আছে, সেটা হয়তো আরও আরও পরিপূর্ণ হবে, কারণ লিওনেল মেসিকে যদি অন্যান্য প্লেয়ার্সরা বুঝতে পারে এবং আসলে লিওনেল মেসির সাথে কিভাবে খেলতে হয় কিংবা সাইকোলজির মিলটা যদি আরও পরিষ্কারভাবে পাইতে চাওয়া হয়, তাহলে আমার কাছে মনে হয় যে লিওনেল মেসিকে এই টিমের সাথে বা এই যে প্লেয়ার্সগুলো আছে গত ম্যাচটাতে চিলির এগেনস্টে যারা খেলছিল তাদের সাথে আর একটু বেশি সময় রাখাটা দরকার হবে। গত ম্যাচটাতে লিওনেল মেসিকে সাইডে রাখা হয়েছিল, ওইখানে তো আসলে এত বেশি পরিমাণ প্রেশারের কোনো প্রয়োজন ছিল না, ম্যাচটা উইনই করা হয়েছে। তো আরও আরেকটু সিরিয়াসলি খেললে কিংবা আর্জেন্টিনা যদি একদম পূর্ণ শক্তির দল নিয়ে নামতো, তাহলে চিলিকে হয়তো তিনটা স্কোর করা অসম্ভব হইতো না, অবশ্যই সম্ভব হইতো। আবার চিলিও যে খুবই খারাপ খেলছে গত ম্যাচটাতে তাও বলার কোনো সুযোগ নাই, কারণ অলমোস্ট তারা গোল পেয়েই গেছিল এরকম ছিল। তো তারা গোল পায় নাই এবং ম্যাচটা ড্র করতে পারে নাই, এটা তাদের জন্য অবশ্যই দুঃখজনক বিষয়। সামনের ম্যাচটাতে কলম্বিয়ার এগেনস্টে আমার কাছে মনে হয় যে হুলিয়ান আলবারেজ সে স্টার্ট করার সম্ভাবনা অবশ্যই আছে। আলমাদা এবং সিমিউনে তিনটা প্লেয়ার তো গত ম্যাচটাতে স্টার্ট করছিল, তো লিওনেল মেসি আসলে হয়তো দেখা যাবে যে এই তিনজন থেকে যে কোনো একজনকে বাদ দেওয়ার একটা পর্যায়ে চলে আসবে। আর হুলিয়ান আলবারেজ যেহেতু একদম পারফেক্ট নাম্বার 9 কিংবা ওই পজিশনটাতে সে প্লে করে, তাহলে ওইখান থেকে তাকে সরানোর কোনো সুযোগ ওইভাবে তৈরি হবে না, হয়তো দেখা যাবে যে সিমিউনেকে মানে বসিয়ে রাখা হইতে পারে যদি লিওনেল মেসিকে দেয়া হয়। আর লিওনেল মেসি যদি গত ম্যাচটার মতো সেকেন্ড হাফে আসেন, তাহলে তো সেটা ভিন্ন বিষয় হবে। আমার কাছে মনে হয় যে মিডফিল্ডটা অবশ্যই স্ট্রংলি নিয়ে নামার দরকার। আর যেহেতু গত ম্যাচটাতেও পরীক্ষার একটা সুযোগ ছিল, এই ম্যাচটাতেও আছে, যদি কোচিং স্টাফরা তারা যদি চায় যে পেলাসিও স্টার্ট করতে, তাহলে সেটা হয়তো হইতে পারে। নিকো পাস গত ম্যাচটাতে স্টার্ট করছিল, আমার কাছে মনে হয় যে কলম্বিয়ার এগেনস্টে তাকে দিয়ে স্টার্ট না করানোটাই ভালো হবে। আর যদি তাকে মানে কোচিং স্টাফদের খুবই ভালো লাগে কিংবা তাকে যদি মনে হয় যে না সে অবশ্যই মানে ডেজার্ভ করে, মানে এই সুযোগে সে ডেজার্ভ করে, তাহলে তো অবশ্যই তাকে দেয়া যেতে পারে। না হলে তো অন্যান্য যারা সেটেল প্লেয়ার আছে তাদেরকে দিয়েই স্টার্ট করানোটা উচিত হবে, যেহেতু লিওনেল মেসিকে স্টার্টিংয়ে আমি দেখতে চাইতেছি, সেই হিসাবটা মাথায় রেখে বলতেছি। নিকো পাস আসলেও যে খারাপ হবে সেটাও না, তবে তাকে যদি সেকেন্ড হাফে প্রেফার করা যায়, তাহলে দেখা যাবে যে একটা সময় পরে লিওনেল মেসি মাঠে থাকতেছেন এবং অন্যান্য মিডফিল্ডাররা মেসির সাথে কীভাবে খেলতেছে না না খেলতেছে এই বিষয়টা তারা হয়তো আরও ভালোভাবে অবজার্ভ করতে পারবে খুবই সামনে থেকে, এবং যখন একজনকে সরিয়ে নিকো পাস বা অন্য কোনো প্লেয়ার্সকে যখন পাঠানো হবে, মানে নতুন কোনো প্লেয়ার বা সেট অবস্থায় নাই এরকম কোনো প্লেয়ার্সকে, তখন দেখা যাবে যে আসার পরে টিমের সাথে মানিয়ে নিতে তার এত বেশি পরিমাণ সমস্যা হইতেছে না, কারণ সে যেহেতু খুবই মানে অবজার্ভিংয়ের যে ওয়েটা ছিল ওইটার মধ্য দিয়েই আসছে, তাহলে আসার পরে দেখা যাবে যে তার অবজার্ভিংটাকে সে খুবই ইমিডিয়েটলি কাজে লাগানোর একটা সুযোগ পাইতেছে। তখন গিয়ে আসলে তার যেই টিম কেমিস্ট্রিটা ওইটাকে সন্ধান করা কিংবা ওইটাকে হল্ড করতে পারা ওই প্লেয়ার্সের জন্য অসুবিধার অনেক বেশি বড় কারণ হবে না। তো লিওনেল মেসিকে দিয়ে স্টার্ট করানোটা অবশ্যই দরকার হবে, গত ম্যাচটাতে পাই নাই,
কলম্বিয়ার এগেনস্টে। যদিও কলম্বিয়া অনেক বেশি ফিজিক্যাল একটা টিম, কিংবা তারা ওই স্টাইলটাকে অনেক বেশি প্রেফার করে। আহ, মানে লাতিন আমেরিকার যেই টিমসগুলো আছে সবাই ওইটার দিকে অনেক বেশি পরিমাণ ফোকাস করে, যেটা মানে সচরাচরই দেখা যায়। এইটা যে খুবই মানে দেখা যায় না সেটা না, এটা সবসময় দেখা যায়। একদম ব্রাজিল থেকে নিয়ে পেরু পর্যন্ত কেউই বাকি নাই যে ফিজিক্যালিটির দিকে মানে ঝুঁকে না। শিল্প অবশ্যই আছে, কিংবা খেলার মধ্যে আর্ট, কিংবা পাসিং স্টাইল সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু ফিজিক্যাল যে ব্যাটলটা এইটা মানে একটু এটাকে নিয়ে আলাদাভাবে বলতেই হয়। আর এই যে জায়গাটা ফিজিক্যালিটির, এখানে কলম্বিয়া অনেক বেশি পরিমাণ এগিয়ে মানে সবসময়ই থাকে। তারা ওইটার দিকে অনেক বেশি পরিমাণ ফোকাস করে, সেটা সবসময়ই দেখা যায়। তো লিওনেল মেসি আসার আমরা দেখছি গত কোপা আমেরিকা ফাইনালে লিওনেল মেসি কিন্তু ইনজুর্ড হয়ে মাঠ ছাড়ছিলেন এই কলম্বিয়ার এগেনস্টেই খেলা চলাকালীন অবস্থায়। তো ওইখানে কিন্তু একটা শঙ্কা থেকেই যায়, ওইটাকে যে খুবই পাশে রেখে আসলে আলোচনা করা ওইভাবে সম্ভব হয় সেটা বলারও কোনো সুযোগ থাকে না। তাছাড়া ইনজুর্ড হওয়া না হওয়া এটা যে বর্তমান সময়ে এটা খুবই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে, যে কোনো প্লেয়ার যে কোনো সময় দেখা যায় যে ওইটা ফেস করতে মানে এগিয়ে যাচ্ছে, কিংবা ওইটা সামনে চলে আসতেছে। যেটা সামনে আসে সেটা তো আসলে স্বাভাবিকভাবেই ফেস করতে হয়, অস্বাভাবিকভাবে দেখলে বিষয়টা আরও বেশি পরিমাণ ক্রিটিক্যাল হয়ে ওঠে। তো মানে ইনজুর্ড হওয়াটা ইনজুর্ড হওয়াটাকে আমি কোনোভাবে অস্বাভাবিক হিসাবে দেখি না, আগেও দেখতাম না, বর্তমান সময়েও দেখতেছি না। কিংবা গত কোপা আমেরিকা ফাইনাল লিওনেল মেসি যখন ইনজুর্ড হয়ে মাঠ ছাড়েন, ওইটা খুবই স্যাড মানে একটা মোমেন্টাম ছিল। তিনি তো বাইরে গিয়ে কান্নাও করছিলেন। তো এইটা তো আসলে মানে দেখাই গেছে। তো কলম্বিয়ার এগেনস্টে ম্যাচ ওইখানে যদি আমার কাছে মনে হয় যে গত ম্যাচটাতে তো লিওনেল মেসিকে আমরা স্টার্টিং থেকে পাই নাই, গত ম্যাচটাতে তো স্টার্টিং থেকে পাই নাই, বেঞ্চ থেকে আসছিলেন। আর এবার যদি গোলকিপার পজিশনটাকে নিয়ে একটু বলি, গত ম্যাচটা মানে মার্তিনেজ সে কন্টিনিউ করছিল। আমার কাছে মনে হয় যে তাকে একটু সরিয়ে রেখে যে সেকেন্ড আছে তাকে একটু প্রেফার করা যাইতে পারে, কারণ সুযোগ আছে, তো সুযোগ তো আছে এখানে। ইমিলিয়ানো মার্তিনেজেরও একটু রেস্ট হইলো, আবার যে বেঞ্চে বসে আছে কিংবা যে একটু সুযোগের অপেক্ষায় থাকে সেও কম্পিটিটিভ মিনিটে নিজেকে মানে প্রেজেন্ট করতে পারলো, ওইখানে প্রমাণেরও একটা সুযোগ পাইলো। এই বিষয়টা কেন যে মানে লিওনেল স্কালোনি কিংবা কোচিং স্টাফরা কিংবা গোলকিপার কোচ যিনি আছেন ওনারা কেন মানে 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 চিন্তা করতেছেন না, সেটা তো আসলে আমার পক্ষে বলা কোনোভাবেই সম্ভব না। কিন্তু আমার জায়গা থেকে আমি বলতেছি যে মানে ইমিলিয়ানো মার্টিনেজকে একটু সরিয়ে মানে সেকেন্ড যে আছে থার্ড যে আছে তাদেরকে একটু বাজিয়ে দেখা, কিংবা তাদেরকে একটু সুযোগ করে দেওয়াটা আসলে মানে উচিত হবে। উচিতই বলতেছি, কারণ কারণ ওয়ার্ল্ড কাপের টিকিট তো কনফার্ম হয়ে গেছে। এই মুহূর্তে তো আসলে ইমিলিয়ানো মার্টিনেজকে দিয়ে এত খাটনি খাটানোর কোনো প্রয়োজন নাই, সে তো ইতিমধ্যেই প্রুফ অবস্থায় আছে, কিংবা তার তো নিজেকে প্রমাণ করার আর কিছু নাই। সে যে এই টিমের সাথে নতুনভাবে মানিয়ে নিতে হবে সেইটারও তো কোনো প্রয়োজন ওইভাবে নাই। একটা ম্যাচ কিংবা দুইটা ম্যাচে তাকে একটু সরিয়ে রাখলে এটা আহামরি কোনো সমস্যার বিষয় হবে বলে মনে করতেছি না। ঠিক আছে, সে যদি মাঠে থাকে, টিমের সাথে থাকে, তাহলে যেই সিকোয়েন্সটা, যেই পজিটিভ সিকোয়েন্স, টিম ওয়ার্কিংয়ের যে পজিটিভ সিকোয়েন্স আছে সেটা হয়তো খুবই ধারাবাহিকভাবে চলতে থাকবে, এইটা একটা ঠিক আছে। কিন্তু তাকে এক ম্যাচ সরিয়ে রাখলে কিংবা এক হাফ তাকে তুলে নিয়ে রাখলে ওইটা যে নষ্ট হয়ে যাবে সেইটাও তো হবে না, সেইটারও তো কোনো ওইভাবে সুযোগ নাই। এই জন্যই বলতেছি ওইখানে রুলি আছে, সে কিন্তু খুবই লয়াল কিংবা ডেডিকেটেড, এবং তার যে ওয়ার্কিং, সে যখন সাইড লাইনে থাকে কিংবা তাকে যখন মাঠের মধ্যেও দেখা যায় যে সে তার জায়গায় সে যখন সুযোগ পাইতেছে কিংবা খেলার মিনিট পাইতেছে ওইখানে সে নিজেকে খুব ভালোভাবে তুলে ধরার চেষ্টা করে। এই বিষয়টা আমার কাছে মনে হয় যে রুলির মানে কনফিডেন্সটাকে অনেক বেশি পরিমাণ বিল্ড করে, এবং সে যে বারবার আর্জেন্টিনা টিমে জায়গা পাইতেছে সেকেন্ড চয়েস হিসাবেও যে স্কোয়াডে থাকতেছে, তো তার এই মেন্টালিটিটা কিংবা তার এই ডেডিকেশনটা তাকে খুব বেশি পরিমাণ হেল্প করতেছে। তো তাকেও সুযোগ দেওয়া দরকার। তাকে সুযোগ দিলে তো এখানে কোনো সমস্যার কারণ হবে না। এখন তো কলম্বিয়ার এগেনস্টে ম্যাচ, ওইখানে তো আসলে মানে 3 পয়েন্ট বের করে নিতেই হবে এরকম তো কোনো কথা নাই। ওইখানে তো আসলে রুলি থাকলে যে খুবই মানে অসুবিধা হবে, অসামঞ্জস্য হবে সেটাও তো না, ওইভাবে না। আমার কাছে মনে হয় যে রুলিকে দিয়েও খেলানো যেতে পারে। তো এমিলিয়ানো মার্তিনেজকে দিয়ে স্টার্ট করানো হবে কিনা সেটা তো আসলে দেখতে হবে। গত ম্যাচটাতে ডিফেন্ডার পজিশনে আমরা দেখছিলাম বালের দিয়ে স্টার্ট করছে। আগামী ম্যাচটাতে কলম্বিয়ার এগেনস্টে কে স্টার্ট করবে সেটা তো জানি না।
বালেরদি যদি স্টার্ট করে তাহলে তো মানে একটা কথা, সে যদি স্টার্ট করে তাহলে তো সে আরও সুযোগ পাইলো, গত ম্যাচটাতে পাইছে, এখানেও পাবে, পাইলে অসুবিধা নাই আমার জন্য। আমি আরও মানে খুশি হব যদি বালেরদি সুযোগ পায়, কারণ ওই পজিশনটাতে তো যে গত ম্যাচটাতে আমরা ক্রিস্টিয়ান রোমেরোর সাথে তাকে দেখছিলাম, তো এখানে অতামেন্দি ছিল না। আবার লিসান্দ্রো মার্টিনেজ ও এই পজিশনটাতে অনেক সময় স্টার্ট করতে দেখা যায় কিংবা খেলতে দেখা যায়। জার্মান পেজদালাকেও আমরা দেখি, কিন্তু বালেরদি স্টার্ট করতেছে নিশ্চয়ই কোচিং স্টাফরা বা লিওনেল স্ক্যালোনি ওনারা বালেরদির মধ্যে এমন কিছু পাইছেন, এই জন্য ক্রিস্টিয়ান রোমেরোর সাথেও তাকে খেলানোর একটা সুযোগ দিতেছেন। তো তার আমার কাছে মনে হয় যে অনেক বেশি পরিমাণ সতর্ক থেকে পারফরমেন্সটা ডেলিভার করা উচিত হবে। সামনে যদি সে সুযোগ পায়, এই সুযোগটা মানে কলম্বিয়ার এগেন্সে যদি পায়, তাহলে এইখানেই তার সুযোগ, এইটা আরও শক্তভাবে লুফে নেওয়ার। কারণ ওইখানে যদি নিজেকে প্রেজেন্ট করতে পারে, এমনিতেই তো ফিজিক্যাল ব্যাটেল হবে কলম্বিয়ার এগেনস্টে, তো ওই প্লেয়ার্সগুলোকে তার নিজের ফিজিক্যালিটি দিয়েও যদি সে মানে ডিফেন্ড করতে পারে, ওইটা হবে তার জন্য আরও প্লাস পয়েন্ট। তো ওইটা তাকে সামনের দিকেও স্কোয়াডে জায়গা পাইতে অনেক বেশি পরিমাণ হেল্প করবে বলে আমি মনে করতেছি। আর মিডলে তো আমি বললাম, মিডলে আমি সেটেল প্লেয়ারদেরকে স্টার্টিংয়ে দেখতে চাইবো। তবে মানে কলম্বিয়ার এগেনস্টে আসলে কাদেরকে দিয়ে স্টার্ট করানো হয় সেটা তো আসলে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। প্যালাসিয়াস যদি স্টার্ট করে তাহলে তো করলো, না করলে কে স্টার্ট করে সেইটার জন্য অপেক্ষা করতে হবে। আর লিওনেল মেসি স্টার্ট করলে তো এখানে আলমাদা এবং সিমিওনে দুইজন স্টার্ট করতে পারবে না, আহ, কারণ কারণ দুইজনই তো প্রপার উইঙ্গার না এখানে, মানে সরি, দুইজনের কেউই তো নাম্বার 9 না, দুইজনই মানে হয় তারা উইঙ্গে স্টার্ট করবে, নয়তো অ্যাটাকিং মিড এই পজিশনটাতে মানে খেলতে পারবে। তো প্রপার 9 হিসাবে আলভারেজ আছে, সে এখানে থাকবে। সিমিনোকে সরিয়ে যদি লিওনেল মেসিকে যদি জায়গা দিতে হয় তাহলে তো একজনকে সরাতেই হবে। আবার যদি আলমাদাকে নাম্বার 9 পজিশনে ইউজ করতে চাওয়া হয় কিংবা সিমিনিওকে, এটা তো না হওয়ারই মানে কথা। যদি মানে এরকম একটা প্ল্যানিং আসে যে মেসি, সিমিউনে এবং আলমাদা এই তিনজনকে সামনে ফ্রন্টে মানে অ্যাটাকিং থার্ডে দেয়া হইছে, তাহলে তো হইলেও হইতে পারে, তবে এটা তো আসলে অনুমান। আর এই অনুমানের যে কোনো ভিত্তি আছে সেটাও মনে করতেছি না, কারণ এভাবে তো হবে না, প্রপার নাম্বার 9 একজন লাগবে। এই জন্য হুলিয়ান আলভারেজ ছাড়া তো এখন এই মুহূর্তে, গত ম্যাচটাতেও তো সে মানে কন্টিনিউ করছিল এবং সেখান থেকে দেখা গেছে যে সে কীভাবে সামনের জায়গাটা ডমিনেট করতেছে, কন্ট্রোল করতেছে। তো তার তার বর্তমানে যে পারফরমেন্স কিংবা তার যে খেলার যে স্টাইলটা কিংবা সে যে অবস্থায় নিজেকে বর্তমান সময়ে দেখাইতেছে, ওইটা তার এক প্রকার মানে প্রাইম টাইমই চলতেছে বলাই যায়। তো তার এই মুহূর্তে খুবই দরকার মাঠে থাকাটা, কারণ এই মুহূর্তে সে যত বেশি মাঠে থাকবে, সামনের ওয়ার্ল্ড কাপে গিয়ে দেখা যাবে যে সে নিজেকে আরও পরিপক্ক অবস্থায় প্রেজেন্ট করতে পারতেছে। তো সেটা আর্জেন্টিনার জন্য অবশ্যই লাভজনক বিষয় হবে। লিওনেল মেসির সাথে হুলিয়ান আলভারেজ, এই দুইজন মানে লিওনেল মেসির সাথে হুলিয়ান আলভারেজ, এটা অবশ্যই দরকার আছে বলে মনে করতেছি। তো কলম্বিয়ার এগেনস্টে আমি এই জন্য মেসির সাথে হুলিয়ান আলভারেজকে চাইবো। আর আলমাদা, সিমিনে দুইজন থেকে যে কোনো একজন যদি আসে, কাকে ব্যবহার করা হয়, কিংবা এই দুইজনে যদি কেউই না আসে, তখন দেখা যাবে যে অন্য কেউ হয়তো জায়গা পাইতে পারে। যেহেতু এই দুইজন গত ম্যাচটাতে খেলছে, সামনে হয়তো তারা নাও থাকতে পারে, বা যদি থাকে তাহলে তো থাকলো, যে কোনো একজন থাকতে হবে। তো লিওনেল মেসিকে আমি স্টার্টিংয়ে চাইবো, যদি পাওয়া যায় সেটা তো ভালো, আর যদি না পাওয়া যায় তাহলে তো গত ম্যাচটার মতোই অবস্থা হওয়ার সম্ভাবনা থাকবে।